देखो मुझे कोई और पसंद आ गया है, ब्रेकअप कर ले। उसने मुझे छोड़ दिया। अपने दिल से मेरा हक मिटा। ইমোশন ভাই, ইমোশন এগুলো কমন এখন, প্রত্যেকটা দিন দেখতে দেখতে এগুলো অভ্যাস হয়ে গেছে। বুকের ভিতরে ব্যথা লাগে না, এগুলো অভ্যাস হয়ে গেছে। হ্যালো গাইস, আজকে আমরা ফ্রি ফায়ারের 4 জন ইউটিউবারদের কান্না মুহূর্ত দেখতে চলেছি। আর এদের কান্না দেখে বাংলাদেশের অনেক অডিয়েন্সই কেঁদে দিয়েছে। বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। নাম্বার 4 কাব্য। আর আরেকটা ব্যাপার আমি একদম স্পষ্টভাবে বলে দিতে চাই, মাঝে সাঝে অনেকে আমার গায়ের রং নিয়ে আমাকে খুব বাজেভাবে একটা নাম নিয়ে ডাকে। তাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে তোমাদের এখনো বয়স হয়নি, তোমরা এখনো বুঝতে শিখো নাই, তো এর জন্য মনে করো মানুষের গায়ের রং নিয়ে মানুষকে ছোট করে কথা বললে অনেক কিছু হওয়া যায়। তো সবাইকে ক্ষমা করলেও যারা আমাকে বাজে নামে ডেকেছে বা আমার গায়ের রং নিয়ে আমাকে বাজে কথা বলেছে তাদেরকে কোনোদিনই ক্ষমা করব না, কারণ ছোটবেলা থেকে গায়ের রং নিয়ে মানুষ অনেক ছোট করেছে, এখনো চেষ্টা করে করার। তবে আমি তোমাদেরকে ক্ষমা করবো না যারা গায়ের রং নিয়ে বাজে নামে ডাকে, আসলেও ক্ষমা করবো না। নাম্বার 3 জান্নাত গেমিং। আমার কথায় কষ্ট পাই, আমার বাবা বিদেশ থেকে বাড়ি আসতেছে না। আমি কোনদিন অহংকার করি নাই, আমি জানি না আমার বাবা আমার কোন ব্যাপারটা কষ্ট পেয়েছে। আমি ক্ষমা চাইছি, কিন্তু আব্বু বাড়ি আসতেছে না। সমস্যাটা মূলত আমার টাকা নিয়ে। তো আমার টাকা ইনকাম করার যে প্ল্যাটফর্ম গুলো আমি সবগুলো অফ করে দিচ্ছি। এরপর থেকে তোমরা কোনোদিন আর আমার দেখতে পাবা না। আমি কোনোদিন কোনো ভিডিও আর আপলোড করবো না যতদিন না আমার বাবা বাড়ি আসবে। নাম্বার 2 আশির রাজা তালহা ভাই। আসলে অন্তর থেকে ভাই আমার যেটা বেরিয়ে আসতেছে ওইটাই তোমার বলতেছে ভাই, আল্লাহর কসম ভাই, আমার যে ভাই এত কষ্ট লাগতেছে ভাই, আমার দুটা চ্যানেল, আমার সোনার বাংলা চ্যানেল, আমার দুটা চ্যানেল। নাম্বার 1 সবার প্রিয় মিস্টার ট্রিপল আর। কিন্তু স্কোয়াডে ঢুকার পরে যে ও আমার সাথে এত বাজে বিহেভ করে, আমাকে কোনো মানে নিচু ফিল হচ্ছিল গাইস এক টাইপের। আমার এমন বিহেভ করছিল যে আমাকেও টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। এত খারাপ অবস্থার পরও গাইস প্রত্যেকটা দিন তোমরা আমাকে হাসতে দেখতেছো আমার ভিডিওতে। সবসময় কি একজন মানুষের মুখে হাসি আসে? সবসময় কি সব মানে একজন মানুষের দিন ভালো যায়? তারপরও কোন দিন গাইজ আমার হাসি ছাড়া তোমরা ভিডিও দেখেছিলে? আমার মেইন টার্গেট এটাই ছিল যে আমি তোমাদেরকে এন্টারটেইন করব। আমার কখনো এই টাইপের কোনো টার্গেটই ছিল না যে আমি অন্য কোনো। আই হোপ গাইস তোমরা এই ভিডিও দেখে মজা পাইছো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।